প্রেম করে ধোঁকা দিলে গুনাহগার হবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় আল্লাহর রাসূল জানিয়েছেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলে থাকতে পারবে না। তার মানে হচ্ছে আমি আমার দল থেকে, আমার উম্মতের খাতার থেকে তাকে খারিজ করে দিয়েছে, সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কাউকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কাউকে কষ্ট দেয়, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ তাআলা বলছেন সে কখনো মানুষের প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কেউ যদি কাউকে জুলুম করে ধোঁকা দেয় তাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। কিন্তু সমাজের ভিতরে অনেক ছেলে মেয়েদের ভিতরে যখন কোনো অ্যাফেয়ার হয়ে যায়, কোনো সম্পর্ক হয়ে যায় তাদের ভিতরে, তখন হচ্ছে একজন একজনকে ধোঁকা দেয়, একজন একজনকে কথা দিয়ে তখন সরে যায়, কষ্ট দিয়ে দূরে সরে যায়। এই যে কথা দিয়েছে তাকে, তার সাথে যে অঙ্গীকার করেছে এবং সেখান থেকে সরে যাওয়ার পরে সে গুনাহগার হবে কিনা, এই যে হাদিস, এই যে কোরআন বলেছে যে হচ্ছে ধোঁকা দিলে, কষ্ট দিলে তাকে সেটা ভোগ করতে হবে এবং আল্লাহ তাআলা তাকে অ্যাকসেপ্ট করবেন না। তা প্রেম করার পরে, সম্পর্ক করার পরে বিচ্ছেদ হয়ে গেলে, কেউ কাউকে ধোঁকা দিলে, তাহলে এই বিষয়টি কেমন, এই বিষয়টি একটু আমাদের জানার চেষ্টা করতে হবে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন রাসূল যে বলেছে কেউ কাউকে ধোঁকা দিলে আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই তাকে মেনে নেবেন না, খারিজ করে দিবেন উম্মতের খাতার থেকে। রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলেছেন কেউ যদি কাউকে ধোঁকা দেয়, কষ্ট দেয়, চিরতরের জন্য জাহান্নামী হয়ে যাবে। প্রেম করা স্বাভাবিকভাবে বিবাহের আগে হারাম করে দেওয়া হয়েছে। আপনারা মনে করবেন হালাল প্রেম, হালাল প্রেম বলতে কোনো বিবাহের আগে প্রেম হয় না, সেইখানে কোনো প্রেম হতে পারে না। কোনো কথা বলা, দেখা দেওয়া, হাত ধরা, অন্য কিছু কোনো কিছুই হারাম। কিন্তু কেউ যদি কাউকে কথা দেয় হারামভাবে হলেও, যে আমি তোমাকে বিবাহ করব, জীবনে কোনোদিন ছেড়ে যাব না, জীবনে কোনোদিন তোমার হাত ছাড়বো না, তোমাকে ছাড়া অন্য কারো হাত ধরবো না, এমন কোনো কথা যদি কোনো ছেলে, কোনো মেয়ে কেউ কাউকে দেয়, সেখান থেকে যদি সরে আসে আর কথা না রাখে, অবশ্যই কথা না রাখার যে অপরাধ, যে গুনাহ, সেই অপরাধের মধ্যে সেই অপরাধী হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাতাতুন, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। কোন মানুষকে আল্লাহ তাআলা যখন মুনাফিক বানিয়ে দিবেন, মুনাফিকের তিনটি আলামত রয়েছে। এক নাম্বার হলো মিথ্যা কথা বলা, দুই নম্বরে যে ওয়াদা দিয়ে ঠিক রাখেন না, তিন নম্বরে হলো যে মানুষের অঙ্গীকার করে সেটা ঠিক রাখেন না, আমানতের খেয়ানত করে ফেলেন, সে চিরতরের জন্য জাহান্নামী হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, প্রেম করার পরে কেউ যদি একজন একজনকে কথা দেয় আর সেই কথা যদি না রাখে, অবশ্যই সে গুনাহগার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যদিও প্রেম করা হারাম, যদিও প্রেমকে হারাম